যাচ্ছি। দেখো সূর্য উদয় হওয়ার সঙ্গে সঙ্গে আমরাও বেরিয়ে পড়েছি। দাদু ভাইয়ের আমি অনেক দিনের একটা স্বপ্ন পূরণ হচ্ছে, ইচ্ছে পূরণ হচ্ছে। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি ওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। সূর্য উদয় হওয়ার সাথে সাথে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের গন্তব্যস্থলে। আর তোমরা একটু পরেই কিন্তু জানতে পারবে আমরা ঠিক কোথায় যাচ্ছি। আর এরকম একদম সকালে পাখিদের ডাক কিচিমিচি, আর তার সঙ্গে এরকম সূর্য ওঠা, নরম সুন্দর একটা বাতাস, ঠান্ডা ঠান্ডা মতো ওয়েদার ছিল। আর এখন তো দেখবে সকালের দিকে হালকা কুয়াশা থাকছেই। আর প্রিয় মানুষটার কাঁধে হাত রেখে যেতে কিন্তু মানে অন্যরকম একটা অনুভূতি হচ্ছিল আমার। আর অনেক দিন হয়ে গেছে কোথাও লং ড্রাইভে কিন্তু আমরা যাইনি। তো আজকে বাবু নেই, আমরা দুজনেই আছি, তো বেশ ভালোই লাগছিল যেতে। আর এরকম সূর্য ওঠা কিন্তু অনেক দিন দেখা হয়নি। তো আজকে আর কি অনেক দিনের পর আর কি আমাদের একটা কাজ সম্পূর্ণ হয়েছে, সেজন্য আমরা যাচ্ছি। আর আমার অনেক দিনের ইচ্ছেও ছিল কিন্তু তোমাদের দাদাভাইয়ের সঙ্গে যাব হচ্ছে দুজন মিলে। তো সেটাও কিন্তু আমার আজকে পূর্ণ হয়ে গেল সেই আশাটাও। তো সেজন্য বেরিয়ে পড়লাম আমরাও সকাল সকাল। আর আজকে না একদম সকাল সকাল বেরিয়েছিলাম, আর একটা অন্যরকম মনে সত্যিই ভালো লাগা কাজ করছিল। আর আমাদের কি কাজ সম্পন্ন হয়েছে সেটা কিন্তু তোমরা খুব শীঘ্রই জানতে পারবে, তোমাদেরকে অবশ্যই শেয়ার করব তোমাদের সঙ্গে। তো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। এই যে দেখো আমরা এসেছি এখন দক্ষিণেশ্বরে। তো দক্ষিণেশ্বরের মন্দিরটা দেখো অর্ধেক দূর থেকে দেখাই যাচ্ছে। তো অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে একবার দক্ষিণেশ্বরে যাব তোমাদের দাদা ভাই আর আমি। তাও সেটা হচ্ছে সকালের দিকে গিয়ে দুজন মিলে স্নান করব, তারপর হচ্ছে পুজো দেব। তো অনেক দিন মানে 1 বছর ধরে আমি ওকে বলছি, কিন্তু নিয়ে আর যায় না। তো ফাইনালি আর কি হঠাৎ করে, এটার কোনো আর কি ঠিক ছিল না যে আমরা যাব। তো হঠাৎ করেই সত্যি মানে মা আছে এরকম বলতে হয়, মানে মা ডাক দিল আর কি। ফাইনালি আমাদেরকে আমরা চলে এসেছি দক্ষিণেশ্বরের মন্দিরে। তো আজকে আমার এই স্বপ্নটাও পূরণ হলো যে ওর সঙ্গে দুজন মিলে একসাথে গিয়ে আর কি ওখানে স্নান করব, পুজো দেব। তো সেটাও আজকে আমার আর কি স্বপ্নটা পূরণ হলো। তো চলো এখন হচ্ছে যাব, প্রথমেই স্নান করব, তারপর হচ্ছে গিয়ে পুজোটা দেব, তারপর হচ্ছে মোবাইলটা জমা দেবো। এখন মোবাইল রাখার সিস্টেম হয়েছে, বাট আগে যখন আসতাম এখানে তখন কিন্তু মোবাইল মানে নিয়ে ভিতরে ঢুকতে দিত, বাট এখন কিন্তু আর দেয় না। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে ঘাটের দিকে, গঙ্গা ঘাটের দিকে আর কি স্নান করবো যেহেতু, তো ওখানে যাচ্ছি আর কি। আর আজকের দিনটা ছিল হচ্ছে রবিবার, আর আজকে কিন্তু ভীষণ ভিড়। দেখো একদম সকালেই গেছি, তাও কিন্তু মানে গঙ্গার ঘাটে দেখছো কত লোকজন, মানে প্রচুর ভিড় ছিল। আর হয়তো বা আজকে সানডে ছিল, তার জন্য এত ভিড় নাকি আমি জানি না, বাট প্রচুর লোক স্নান করছিল। তো তার মাঝে আমিও একজন চলে গেলাম। তো প্রথম ভাবলাম যে জলটা অনেকটা ঠান্ডা হবে সকালের দিকে, বাট না, একদমই জলটা কিন্তু ঠান্ডা ছিল না, এমনি নর্মাল জলের মতোই ছিল। আর আমরা যখন স্নান করছিলাম আর কি আমি, তো তখন হচ্ছে জোয়ার ছিল, তো জলটাও বেশ ভালো, মোটামুটি খারাপ না। আর কথায় আছে কি বলতো, যে জোয়ারের জলে স্নান করলে নাকি জীবনেও জোয়ার আসে। তো কতটা সত্যি বা মিথ্যা কথাটা আমি কিন্তু জানি না, বাট শুনেছি কথাটা। তো আমার ভাগ্যে এটা পড়েছে, তো আমি মনে মনে ভাবছি যে আমি ভীষণ লাকি। তো চলো, প্রথমেই গঙ্গা স্নান করতে আসলে আগে দর্শন করতে হয়, তারপর হচ্ছে নমস্কার করে, মানে গঙ্গা মাতাকে নমস্কার করে তারপর স্নান করতে হয়। তো সেটাই আমি এখন করছিলাম। আর এখন প্রতিটা লোকের হাতে ফোন, দেখো সবাই এই সুন্দর মুহূর্ত কিন্তু উপভোগ করছিল, আর তার সঙ্গে ফোনে ক্যাপচার করছিল এই সূর্য ওঠা আর এই সমুদ্রটা, ভীষণ ভালো লাগছিল। তো আমার স্নান হয়ে গেছে, এবার তোমার দাদাভাই যাবে স্নান করতে। তো এখন আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, যাচ্ছি এখন বাড়ি। আমাকে তুলে দাও ভালো জায়গা, তোমাকে তুলে দিচ্ছি, আমাকে তুলে দাও। ঠিক আছে। কটা বাজে? দাও এবার যাওয়ার সময় বাজার করে নিয়ে যাবে। কি বাজার করবে? ভেটকি, কাতলা, বাপি যদি মটন খাই মটন নিয়ে যাবো। ঠিক আছে। মটন দেওয়ার খাওয়ার ইচ্ছা নেই, পুজো দেওয়া হয়ে গেছে, সবই খেতে পারবো।
তো যেহেতু ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই তার জন্য কিন্তু তোমাদেরকে আর দর্শন করাতে পারলাম না। তো যাই হোক আমরা পুজো দিয়ে চলে এসেছিলাম দেখো একটা কচুরির দোকানে সামনে। তো আগে কচুরি অর্ডার দিয়েছি, তো তোমার দাদাভাই আর আমি আর কি দুজন মিলে খাবো। তো 1 প্লেট কচুরি নিয়েছিলাম, তার সঙ্গে দিয়েছিল মিষ্টি মিষ্টি ছোলার ডাল, খেতে বেশ ভালোই লাগছিল। আর তার সঙ্গে তোমাদের দাদাভাই নিয়েছিল একটা ধোসা আর কি। তো ফার্স্ট আর কি কচুরিটা দিয়ে গেছে, তারপর হচ্ছে ধোসাটা দিয়েছিল। তো ওই মিষ্টি মিষ্টি ছোলার ডাল আর কচুরি আর তার সঙ্গে ধোসাটা খেয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম আমাদের মানে বাড়ির রওনা উদ্দেশ্যে। তো যাবার পথে ভাবছি বাজার টাজার করে নিয়ে যাব আর কি, যেগুলো রান্না হবে মাছ মাংস, আজকে যেহেতু সানডে তো সেজন্য কিছু মানে বাজার করে নিয়ে যাব। এটা যে 200 টাকা ওইটা না, এটা সাদা ভেটকি, ওইটা লাল ভেটকি। এইটা তো লাল ভেটকি। হয়েছে কেটে দিতে বলো না। ঠিক আছে আমারটা একটু কেটে দিতে বলো না। ঠিক আছে কেটে দেবো, অনেক থেকে দাদা দাঁড়িয়ে আছে। হলো হলো কত করে বিক্রি করো গো? ভেটকি 600 টাকা। ওইটা কি মাছ বলে গো? হ্যাঁ, ডোমজুদের ভিতরে এখন আমরা। আর এখন খাবো আখের রস, তো তাই জন্য নেমেছি এখানে। তো এখন চলে এসেছি বাড়ি, আর বাড়ি এসে পুজোটা দিয়ে নিয়েছি ফার্স্ট। ওপরে জামা কাপড় ছিল নিয়ে আসার পরে পুজোটা দিয়ে এই খাচ্ছি এখন ঝালমুড়ি। আমাদের এখানে স্পেশাল ঝালমুড়িটা খুব টেস্টি হয় খেতে, আর বিক্রি করতে আছে সানডে, তার জন্য এই ঝালমুড়ি। চলো খেয়ে নিই, তারপরে রান্না বান্নার ব্যবস্থা নেব। এখন ঝালমুড়ি খাওয়া কমপ্লিট। আর এই যে দেখ থেকে কি কি মাছ নিয়ে আসলাম দেখাই। এই যে এটা হচ্ছে ইলিশ মাছ, এটা নিয়ে এসেছি। একটা নিয়েছি পমফ্রেট মাছ, এখানে রয়েছে একটু অল্প একটু খাসির মাংস, এদিকে রয়েছে ভেটকি, আর এখানে দেখো এখানে রয়েছে হচ্ছে দেশি মুরগির মাংস, এখানে রয়েছে ছোট চিংড়ি, আর এখানে আর এক রকমের ভেটকি। তো আমরা যেহেতু গেছিলাম তো এগুলো নিয়ে এসেছি। মা হচ্ছে যে এখান থেকে মুরগিটা নিয়েছে, তো এটা হচ্ছে দেশি মুরগি আমাদের এখানকার। আর আমরা তো জানি না, খাসির মাংসটা নিয়ে নিয়েছি, মাকে ফোন করা হয়নি। আর মাছগুলোও নিয়ে এসেছি, তো সবটা তো আর একসঙ্গে করবো না, রেখে দেবো ফ্রিজের মধ্যে। তো চলো কিছুটা করব কিছুটা রাখবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো ওখান থেকে আসার পর যেহেতু অনেকটা লেট হয়ে গেছিল সেজন্য কিন্তু আমি আর মানে রান্নার সময় ভিডিওটা বানাতে পারিনি, মানে কোনো শ্যুট নিতে পারিনি। তো আজকে কি বানিয়েছিলাম দেখো, ইলিশ মাছ ভাজা করেছিলাম, তার সঙ্গে ছিল ইলিশ মাছের তেল, আর ছিল যে পুঁই শাকের তরকারি, কুমড়ো আলু বেগুন ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি, আর তার সঙ্গে হচ্ছে মানে কুলপি শাকের হচ্ছে ভর্তা, আলু দিয়ে ভর্তা, আর তার সঙ্গে হচ্ছে মূলো শাক ভাজা। তো এই সমস্ত কিছুই হয়েছিল। ওরা যেহেতু মাংস খাবে তাই দেশি মাংসটা আজকে রান্না করেছিলাম, খাসির মাংসটা রেখে দিয়েছি, রান্না করিনি। তো ওদের হচ্ছে মুরগির মাংসের আলু দিয়ে পাতলা করে ঝোল। তো এই সমস্তই রান্না করেছিলাম। চলো তোমার সঙ্গে আগে অনেক গল্প অনেক কথা হতে থাকবে আমার, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে বাই বাই, আবার পরে দেখা হবে।